গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, থাম্বনেল টাইটেল দেখে তো অলরেডি গেস করেইছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হলো এটাই যে এখনকার দিনে বাজারে কিন্তু সারা বছরই নানা ধরনের ফল পাওয়া যায়। মানে এই ফলটা পার্টিকুলার এই সিজনে পাওয়া যাবে এরকম ব্যাপারটা কিন্তু অনেক ফলের ক্ষেত্রেই চলে গেছে। আর তার মধ্যে আম তো বটেই, আম তো সারা বছর কাঁচা পাকা সব ধরনেরই পাওয়া যাচ্ছে, তাই না, বাজারে। শুধু বাজারে কেন, আমাদের ছাদ বাগানেও কিন্তু আমরা খুব কম জায়গার মধ্যেও এরকম নানা ধরনের ফল সারা বছর কিন্তু করতে পারছি। আর আম তো পারছি। এবার তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে, যেমন ধরুন কাটিমন, তারপরে থাই যে আমগুলো, সেগুলো সারা বছর খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে বাগানে। জাস্ট সামান্য কিছু পরিচর্যা সেটা তো করতেই হবে, তো সেগুলো করলেই সেটা সফলতা আসছে। এবার ব্যাপার হলো যে দেখুন, আমের যে সিজনটা, সেই নর্মাল সিজনে তো আম হয়েইছে, বাগানে যে গাছগুলো ছিল তাতে প্রায় সবই। কিন্তু যেগুলো 12 মাসি আম গাছ, সেগুলোও কিন্তু আবার নেক্সট করে মুকুল আসা কিন্তু অনেক গাছেই স্টার্ট হয়ে গেছে। মানে আগস্টের মিডল থেকেই কিন্তু মুকুল আসতে শুরু করেছে। তো আজকে যে ব্যাপারটা আলোচনা করব, যে যাদের গাছে মুকুল এসে গেছে অলরেডি, তারা কি ধরনের প্রিপারেশন নেবেন, মানে কি ধরনের পরিচর্যা এখন করবেন গাছগুলোকে। আর যাদের কাছে এখনো অবধি আসেনি, তাদের তো আরও বেশি করে একটু কেয়ার করতে হবে যাতে খুব তাড়াতাড়ি মুকুলটা চলে আসে। তো চলুন সেই সব বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। চলুন। এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে দেখুন, যাদের গাছে মুকুল এখনো আসেনি, তো তাদের সবার আগে যেটা করা দরকার, যে মুকুলটা যাতে তাড়াতাড়ি চলে আসে তার ব্যবস্থা করতে হবে। তো তার জন্য যেটা করবেন, যে প্রথমেই একটা সলিড খাবার এই গাছটাকে ইমিডিয়েটলি দিতে হবে। তো কি খাবার দেবেন? 12 ইঞ্চি গ্রো ব্যাগ বা 12 ইঞ্চি টবের গাছের জন্য একটা মাপ আমি বলে দিচ্ছি, এরপর সেটা কম বেশি করে নেবেন, যেরকম জায়গায় আপনাদের গাছ লাগানো আছে সেটা একটু বুঝে করবেন। তো যেটা খাবার দেবেন সেটা হচ্ছে 1 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, আর সাথে 1 মুঠো নিয়ে নেবেন বায়ো পটাশ, আর 1 মুঠো নেবেন হাড় গুঁড়ো। এগুলোকে সব ভালো করে মিক্স করবেন, আর সাথে 1/2 মুঠোরও কম নেবেন নিম খোল। এগুলোর সাথে অল্প একটু ট্রাইকোডার্মা মিক্স করবেন, করে খাবারটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করবেন, একদম যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার তারপর এই খাবারটাকেই গাছের চারিদিক থেকে জাস্ট ছড়িয়ে দেবেন। কোনো রকম খোঁড়াখুড়ি করার কোনো দরকার নেই, কারণ যেহেতু আমাদের এখানে কিন্তু বৃষ্টি কমছেই না, কম বেশি ভালোভাবেই কিন্তু মাঝে মাঝেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই কারণেই খোঁড়াখুড়ি না করাটাই ভালো। চারিদিক থেকে জাস্ট ছড়িয়ে দিন। হ্যাঁ, যদি আগাছা হয়ে থাকে তাহলে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গাছের গোড়াটা একদম ক্লিন করে এই খাবারটা দিয়ে দিন। এবার বলি যে দেখুন, খাবার দেওয়ার পর আমি জেনারেলি যে কথাটা বলি, যে খাবারটা এই বৃষ্টির মধ্যেও দিতে হচ্ছে এবং তাতে গাছ যাতে সেই খাবারটা গ্রহণ করতে পারে, তার জন্য গাছগুলোকে একটু সেমি শেড এরিয়ায় 5-6 দিন রাখতে বলছি। কিন্তু বড় বড় যে গাছগুলো, সেগুলোকে তো সেইভাবে শিফট করানো সম্ভব না। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, কোনো প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে গাছের গোড়াটা অন্তত ঢেকে দিন। অথবা দেখুন, ওই যে আজকাল নেমন্তন্ন বাড়িতে থার্মোকলের যে প্লেটগুলো দেয় না, ওই প্লেট যদি একটু কেটে নিয়ে মাঝখানটা ধরুন একদিকের একটু কেটে নিলেন, নিয়ে এইভাবে একটা দিক গার্ড দিয়ে দিলেন, আর একটা দিক আবার ওরকমভাবেই কেটে লাগিয়ে দিলেন। দিলে কি হচ্ছে, ওই যে বৃষ্টির জলটা ডিরেক্ট কিন্তু গাছটার গোড়ায় পড়ছে না, এবং খাবারগুলোও কিন্তু আস্তে আস্তে ও অ্যাবজর্ব করতে পারছে। তো এইভাবে যদি আমরা 5-6 দিন রাখতে পারি, তাহলেই গাছটা কিন্তু খাবারটা আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করবে, এবং তারপর ওটা খুলে ফেললেই হলো। তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। এবার যেটা করতে হবে, যে এই খাবারটা দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর 1 লিটার জলে 1 টিস্পুন হিউমিক অ্যাসিড গুলে নেবেন, এবং সেখান থেকে ওই যেরকম ওই যে জল খাবার গ্লাসও দেয় যে খাবারের নেমন্তন্ন বাড়িতে, তো সেই গ্লাসগুলোর 1 গ্লাস মতো নিয়ে চারিদিক থেকে সেই জলটা দিয়ে দিন, হিউমিক অ্যাসিডের জলটা। এবার যাদের কাছে লিকুইড হিউমিক অ্যাসিড আছে তারা 1 ml নিয়ে নেবেন 1 লিটার জলের জন্য, এবং নিয়ে সেই জলটাই ওইভাবে দিয়ে দেবেন। জাস্ট 1 গ্লাসই যথেষ্ট, দিয়ে আবার চাপা দিয়ে রাখুন গাছটাকে 5-6 দিন মতো। এবং এইভাবে করলে কি হচ্ছে, গাছ কিন্তু খাবারটা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারবে।
এবার এই খাবার দেওয়ার ঠিক 7 দিন পর গাছটাতে যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন। দেখুন, আমি তো বলবো যে আমি ইউজ করি একদম বায়োভিটা এক্স। 1 লিটার জলে 1 ml নিয়ে নিই, তার সাথে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে সমস্ত গাছে স্প্রে করে দিই। তো আপনারা সেটা করতে পারেন, অথবা যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করে দিন ঠিক এই খাবার দেওয়ার 7 দিন পর। আর এখন যেহেতু ওয়েদারটা একদমই খারাপ, তো দেখুন এবার 7 দিন যখন আমাদের হচ্ছে, সেই মোমেন্টে এসে হতে পারে যে খুব বৃষ্টি হচ্ছে, তো সেটা 7 দিনের জায়গায় 8 দিন হতে পারে, কিছু করার নেই। তবে চেষ্টা করবেন মোটামুটি যখন এটা স্প্রে করবেন আকাশটা একটু দেখে নিতে, যে 2 থেকে 3 ঘন্টা যেন বৃষ্টিটা না হয়, না হলে এই খাবারটা দেওয়ার পর কোনো কাজ করবে না যদি বৃষ্টি সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো যাই হোক, এবার আর একটা কথা বলি, যে যেহেতু এখন বর্ষাকাল যাচ্ছেই না, তো এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট জেনারেলি আমরা নয় সকালে একদম, আর নয় পরন্ত বিকেলে দিয়ে থাকি। তো এক্ষেত্রে সেরকম দরকার নেই, যদি দেখছেন যে রোদ্দুর সেরকম নেই, আবহাওয়াটা মেঘলাই আছে এবং বৃষ্টির সম্ভাবনাও এখন নেই, তো সেই মোমেন্টে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এবার এই মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে দেওয়ার পর ওয়েট করুন। ওয়েট করে ঠিক 3 দিন পরে একটা 1 লিটার জলে বুস্টার 2 1 ফোঁটা নেবেন। সরি, ভালো করে আরেকবার বলে দিই, 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 নিয়ে তাতে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিন। ব্যাস, এইটুকুই যথেষ্ট এই কাজটায় তাড়াতাড়ি মুকুল আনার জন্য। এবার বলি যে সলিড খাবার যেটা আমরা দিলাম সেটা 1 মাস পর আবার রিপিট করবেন, কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস আর যে বুস্টার 2টা আমরা দিচ্ছি সেটা কিন্তু 15 দিন পর আবার ঠিক ওই একই টাইমের গ্যাপ দিয়ে, যেরকমভাবে আমি প্রথমেই বলে দিলাম ঠিক সেইভাবে স্প্রে করুন। 2বার স্প্রে করলেই দেখবেন গাছে আস্তে আস্তে মুকুল আসতে শুরু করবে, কচি পাতা বেরোবে এবং তারপর মুকুলও চলে আসবে। তো এ তো গেল যাদের গাছে মুকুল আসছে না তাদের ব্যাপার। এবার বলি যে দেখুন, আমার গাছের মতো যাদের গাছে মুকুল অলরেডি চলে এসছে তারা কি করবেন। দেখুন, প্রথমেই যে কাজটা করতে হবে, যে মুকুল যদি এসে যায় তাহলে একদম 1 লিটার জলে 1/2 গ্রাম মতো সাফ ফাঙ্গিসাইডটা নিয়ে নেবেন। 1 লিটার জলে 1/2 গ্রাম নেবেন, একদম লাইট করে নিয়ে সেটাকে তার সাথে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে দিন, দিয়ে সেটাকে ভালো করে মুকুল আসার পর স্প্রে করে দিন। এবং এই ফাঙ্গিসাইডটা স্প্রে করার ঠিক 1 দিন গ্যাপ দেবেন, দিয়ে তারপরে নিম তেল নিয়ে নেবেন এবং সেটাও একদম লাইট, মানে 1/2 ml মতো নিয়ে নেবেন, নিয়ে একদম লাইট করে, কিন্তু সেই নিম তেলটা কিন্তু পড়ন্ত বিকেলে ইউজ করুন। পড়ন্ত বিকেলে একবার গাছটাতে স্প্রে করে দিন। পড়ন্ত বিকেলে দিতে বলছি তার কারণ, দেখুন জেনারেলি নিম তেলে সেরকম কোনো গন্ধ উগ্র থাকে না, কিন্তু তা সত্ত্বেও যেটুকু গন্ধ থাকবে সারা রাত্রিরে সেটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। তাহলে কি হবে, সকাল থেকে আমরা যে উপকারী পতঙ্গগুলোকে চাই আমাদের এই গাছে ফুল বা মুকুল আসার পরে, সেগুলো যাতে নিশ্চিন্তে আসতে পারে, তার জন্যই আমি বলছি যে একদম পড়ন্ত বিকেলে এই ব্যাপারটা করবেন। সারা দিনে কিন্তু এটা করার কোনো দরকার নেই, যে কীটনাশকটা দিচ্ছেন সেটার। তো এইভাবে যদি এটা আমরা দিয়ে দিই তাহলে কি হচ্ছে, গাছটা কিন্তু একটা ফুল প্রোটেকশন পেয়ে যাচ্ছে। এরপর যখন আস্তে আস্তে গুটি সেট হতে শুরু করবে, তখন ফাঙ্গাস লাগা বা পোকার আক্রমণ এইসবের হাত থেকে কিন্তু গাছটা অলরেডি প্রোটেকশন পেয়ে যাবে। এবার যেটা বলবো, যে দেখুন ফল তো আস্তে আস্তে সেট হবে, এবার গুটিগুলো যখন একটু সেট হয়ে যাবে তখন একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস ওই 1 লিটার জলে 1 ml দিয়ে দেবেন, দিয়ে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে সমস্ত গাছে স্প্রে করে দিন এবং এটা 15 দিন গ্যাপে গ্যাপে রিপিট করুন। যদি এইভাবে আমরা করতে পারি তাহলেই যথেষ্ট গাছের ফলগুলো ঠিকঠাকভাবে সেট হওয়া এবং বড় করার জন্য। এরপর বলি যে যখন গাছের ফল সেট হতে শুরু করবে, একটু বড় হয়ে যাবে, তখন তো তাতে ঠিকঠাক মতো খাবার দাবার আবার দিতে হবে। তো আগে এই মোমেন্টে এইটুকু কাজ করে আমাদের গাছের ফলগুলোকে সেট করে নিই। তো নেক্সট ভিডিওতে যখন ফলগুলো আবার একটু বড় হয়ে যাবে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের এই গাছগুলোতে কি খাবার দেওয়াটা জরুরি। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে,
যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।